জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে এবং এ বিষয়ে জানতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। মানিক মিয়া অ্যাভিনিউয়ে আছেন আমাদের সহকর্মী রিফাত তাসনুভা এবং রাজশাহীতে আছেন সহকর্মী সৌরভ হাবিব। প্রথমে যেতে চাই রিফাত তাসনুভার কাছে। রিফাত, বিকেলে তো জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে, এর আগে এখন নিশ্চয়ই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, একটু একটু করে কি ভিড় বাড়ছে মানুষের, কি পরিস্থিতি সেখানে জানাবেন? সামিয়া, আপনি দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি শেষ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই এই যে আনুষ্ঠানিকতা, মূল আনুষ্ঠানিকতা, দিনব্যাপী যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। শেষ মুহূর্তে আসলে সাউন্ড চেক করা হচ্ছে এবং কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে, সেই বৃষ্টিকে সবাই উপভোগ করেছে। আর কনসার্টের কথা যেহেতু বলা হচ্ছে, কনসার্টের সব প্রস্তুতিও এরই মধ্যে শেষ হয়েছে। আর সবচেয়ে বড় যে জিনিসটি হচ্ছে জুলাই যে ঘোষণাপত্র, সেটির অপেক্ষায় রয়েছে পুরো বাঙালি জাতি। ঢাকা শহরে বিভিন্ন জায়গা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে জনগণ, যারা ঢাকার বাসিন্দা এবং ঢাকার বাইরে যারা রয়েছেন তারা এখানে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেড খুলে দিলে কিছুক্ষণের মধ্যে হয়তো তারা সেখানে তারা এসেছেন। এখানে তারা যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আয়োজন করা হয়েছে এবং বিকাল 5টায় যে ঘোষণাপত্র পাঠ করা হবে তার অপেক্ষায় কিন্তু তারা আছেন। এখানে বেশ কিছু দাবির কথাও কিন্তু তারা বলছেন। আমরা যদি কয়েকজনের সাথে একটু কথা বলি, আপনি এখানে এসেছেন, আপনার হাতে একটি প্লেকার্ডের মতো দেখতে পাচ্ছি, আপনার দাবি কি আসলে? আমার দাবিটা হলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর পদত্যাগ। কারণ জুলাই বিপ্লব হয়েছে স্বৈরাচারের দোসরদের নির্মূলের জন্য, ফেসিবাদের নির্মূলের জন্য। বাংলাদেশে গুম, খুন, অত্যাচার, অবিচার, অনাচার, জুলুম, নির্যাতন, দুর্নীতি, লুটপাট, হরিলুটের বিরুদ্ধে প্রতিবাদী স্বরূপ। উনি হলেন স্বৈরাচারের দোসর। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আমরা যদি একটু আরেকজনের সাথে একটু কথা বলি, যে আপনারা তো এখানে এসেছেন, আজকে এখানে অংশ নিয়েছেন এবং আজকে থেকে 1 বছর আগেও কিন্তু আপনারা অনেকে সেদিন অংশ নিয়েছিলেন এই স্বৈরাচার পতনে, যে সেখানে অংশ নিয়েছিলেন। আজকে এখানকার কর্মসূচি কেমন দেখছেন এবং কি মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, আজকের কর্মসূচি তো ভালোই লাগতেছে। আজকে আর আতঙ্ক নাই, এখন আর ভয় পাই না। জুলাই থেকে শুরু করে আতঙ্কের মধ্যেই ছিলাম। যখন জুলাই আন্দোলনটা হয়েছিল তখন রাস্তায় নামতেই ভয় লাগতো, তারপর অনেক লুকোচুরি করে আমাদের আন্দোলনে আসতে হইতো। আর এখন আমরা বুকের মধ্যে সাহস সঞ্চার হয়, এখন আমাদের রাস্তায় নামতে ভয় লাগতেছে না। তো এটাই আমাদের আনন্দ। আসলে আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলছিলেন এবং এখানে অনেকে একটি কথা বলছেন যে জুলাই আন্দোলনের যে মূল উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য গেল 1 বছরে হয়তো পুরোপুরি পূরণ করা সম্ভব হয়নি। কারণ গত 17 বছরের যে 17 বছর মধ্যে যে স্বৈরাচারী শাসন ছিল, তারা বলছেন তাদের ভাষ্যমতে সেই শাসন আমল থেকে কিছুটা দূরে সরে আসতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে, তবে তারা আশাবাদী একটি সুন্দর রাষ্ট্র গঠনের। তো এই কিন্তু ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবর। নিশ্চয়ই আপনি থাকুন সেখানে। আমরা এবার যেতে চাই রাজশাহীর খবর জানতে। রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, রাজশাহীতে আজকে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কি কি আয়োজন রয়েছে, জানাবেন বিস্তারিত। এই মুহূর্তে আছি রাজশাহীর জেলা শিল্পকলা একাডেমিতে। এখানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে আছেন রাজশাহী বিভাগীয় কমিশনার, রাজশাহী রেঞ্জের ডিআইজি সহ রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসক সহ এখানকার প্রশাসনের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কিন্তু আছেন এবং জেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানটি চলছে এবং এখানে যারা জুলাই তাদেরকে নিয়ে কিন্তু আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে। এবং গত বছরের 5 আগস্ট এই দিনে কিন্তু রাজশাহীর আলুপট্টি এলাকায় ছাত্র জনতা বিশাল আওয়ামী লীগ এবং পুলিশ বাহিনীর বিরুদ্ধে একটা বিশাল প্রতিরোধের মুখে পড়েছিল এবং সেই দিনের যে ঘটনাগুলো ঘটেছিল, কি ঘটেছিল আসলে সেদিন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ওসামা। আমরা তালাইমারিতে ছাত্র আন্দোলনের যারা একসাথে ছিলাম, সবাই একসাথে একত্রে হয়ে আমরা তালাইমারি থেকে রাজশাহী আলুপট্টির দিকে যে আওয়ামী লীগ অফিস ছিল সেটি আমরা প্রতিহত করার জন্য আমরা সেখান থেকে রওনা দিই। আমাদের মিছিল যখন শাহ মখদুম কলেজের সামনে এসে উপস্থিত হয়, তখন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা ছিল তারা আমাদের উপরে গুলি। ধন্যবাদ। এখানে বেশ কিছু জুলাই যোদ্ধারাও আছেন কিন্তু, এবং এখানে যে ইমরান হোসেন, তিনি ঢাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন এবং একটি পা হারিয়েছেন। আপনি কি আজকের কি অনুষ্ঠান হচ্ছে আপনাদের সঙ্গে? এটা আমাদের জুলাই শহীদ স্মৃতি পরিবার নিয়ে আর যোদ্ধাদের নিয়ে কিছু আলোচনা হয়েছে, আমাদের নিয়ে সবাইকে নিয়ে আর কি। তো এখানে আসছে, আমরা সবাই একজোট হয়েছি কথা বলার জন্য, আমাদের দাবি দাবা নিয়ে, কে কি পাচ্ছে, 1 বছরের কি কথা হয়েছে, এগুলা নিয়ে আমরা কথা বলতেছি। ধন্যবাদ। সামিয়া শুনছিলেন এখানকার আয়োজনের যারা অংশ নিয়েছে তাদের কথা শুনছিলেন। সামিয়া। সৌরভ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।